নবী মুস্তাফার পাগড়ি ভালা বেঁধে নিয়েছেন। হযরত আলী আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল মোবারক হাতে নিয়েছেন। ইমাম হুসাইন তৈরি হয়ে গিয়েছেন বাবা, কারণ আপনার চোখের সামনে ছেলেদের লাশ হয়ে গিয়েছে। আপনার তো আর কোনো কথা হবে না, এখন শুধু যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক এক করে বাবা আপনার তলোয়ার চালিয়ে অনেকটা আপনার ইয়াজিদ বাহিনীকে জমিনের মধ্যে শুতিয়ে দিয়েছে, অনেকে আবার ভয়ে পালিয়ে গিয়েছে। কারণ ইমাম হুসাইন আগেই খুতবা দিয়ে বলেছিল, আমি সেই হুসাইন, আমি সেই নবীর নাতি। আজ তোমাদের কাছে এসেছি, তোমাদের কি দয়া হয় না, মায়া হয় না? এই মুসলমান মানুষ এতটাই নিচু যেতে পারে, টাকার কাছে বাবা তারা সব বিলিয়ে দিতে পারে। বর্তমান যুগেও তাও দেখা যায়, টাকার জন্য বাবা সব হারিয়ে দিতেছে। আমি আপনাদেরকে এই পয়েন্টটা একটু পরে বুঝিয়ে দেই। আগে চলুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে নেই। মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যুদ্ধ করতেছে। ইবনে সাআদ বলে এইভাবে হবে না। সীমার বলে শোনো শোনো, আমি বুদ্ধি দিয়েছি। কি বুদ্ধি দিচ্ছ বলো? বলে সব মিলে চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়তে হবে, তবে তাকে পারা যাবে, নচেতে পারা যাবে না। কারণ তিনি তো একটা বীর পালোয়ান ছিলেন। ইমাম হুসাইন আপনারা তলোয়ার চালাতে আছে বাবা ঘোড়ার উপর চড়ে। একজন ঘোড়াতে আপনার আঘাত করে দিল, ঘোড়া আপনারা পড়ে গেল। ইমাম হুসাইনকে আঘাত করতে লাগলো, চতুর্দিক থেকে তীর মারলেন, ফরসা মারতে লাগলো। সীমার ঘোষণা করে দিয়েছে, হুসাইনের গর্দানকে যারা আলাদা করে দিতে পারবে নিশ্চয়ই তাদের জন্য বড় ইনাম রয়েছে। যেমনই বাবা আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জমিনে পড়ে গেছে, শিমর আপনার চড়ে গিয়েছে বুকের উপরে, ছুরিটা আপনার হাতে নিয়ে আছে। আমার হুসাইন বলে, শিমর আজকে কিসের দিন? বলে আজকে হচ্ছে জুমার দিন। বলে শিমর তুমি হাজারো হীরার তলোয়ার দিয়ে চেষ্টা করো না কেন, হুসাইনের পশম পর্যন্ত তুমি কাটতে পারবে না। কেন কাটতে পারবো না? বলে জানো রে শিমর, এই জন্য কাটতে পারবে না, এই গলাতে আমার নানু চুমু করেছে, এই গলাতে আমার নানু চুমু খেয়েছে। তাই তোমার হীরের তলোয়ার যতই তেজ চালাবে কোনোটাই কাজে আসবে না। তবে একটা কাজ করো, আজকে জুমার দিন, আজকে জুমার দিন, আজকে জুমার দিনে আমি 2 রাকাত নামাজকে আদায় করে নেব। 2 রাকাত নামাজ আদায় করার পরে আমি হুসাইন জায়গা দেখিয়ে দেব শিমর, ওই জায়গায় তুমি ছুরি চালিয়ে দেবে, নিশ্চিতভাবে এই গলাটা আলাদা হয়ে যাবে। এই মুসলমান কতটা সবুর ধৈর্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল বাবা। 2 রাকাত নামাজ আপনার রক্তাক্ত অবস্থায় আদায় করেছেন। আজ বড় আফসোস লাগে, দুঃখ লাগে, সেই হুসাইনি মুসলমান শুক্রবারের দিন আসলে অফিস আদালত মেলা বাজার নিয়ে ব্যস্ত। জুমার নামাজে ইমাম সাহেব ডাক দিয়েছে, ব্যস্ততার মাঝে চলে গেছে। একবার আমার হুসাইনের কথাটা মনে হলো না। এই মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা নামাজটাকে কাজা করে নাই, আদা করে দুনিয়া থেকে আপনারা দেখিয়ে দিয়েছে। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত কয়জন পড়েন? এখন যদি হাত উঠাতে বলি লজ্জাবোধ মনে হবে। যদি বলি জুমার নামাজ কয়জন পড়ে? বলে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ঝাড়া পড়ে যায়। অনুরোধ করে বলি মুসলমান যদি হুসাইনের প্রকৃত গোলাম হন তাহলে আপনারা আর এই আপনার বিলম্ব সময়কে নষ্ট না করে সপ্তাহে জুমার দিন যখন আসবে সর্বপ্রথম ওযু করে আপনার মসজিদে হাজিরি দিয়ে দেবে, আপনার ইবাদত করার জন্য হাজিরি দিয়ে দেবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিলেন গোলাম মানে মোহাম্মদ জান দেনে সে नहीं
डरते, ये सर रहा जाए या कट जाए कुछ परवाह नहीं करते। 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে গেল। 2 রাকাত নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নিশানা দেখিয়ে দিয়েছেন। ইসলামের জন্য হুসাইন গর্দান কাটিয়ে দিয়েছেন। পড়ো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো নানা জান, শোনো নানা জান, তোমার হুসাইন কাটিয়েছে গর্দান। সেই হুসাইনের শানে মানকাবাতটা পড়বো, একটু দোয়া করবো। আমি মুসাফির মানুষ, 200-500 কারো কাছে হবে, কারো কাছে হবে। চোখ দিয়ে পানি আর গভীর রজনী, জানি না আল্লাহ কার দান কার দোয়াকে কবুল করে বসা। এই শহদানে কারবালায় ইমাম হুসাইনের নামে কোনো মাশাআল্লাহ, কি নাম বাপ? ইসমাইল হক মাত্র 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আর হবে না কোনো যোগ্য ভাবে যোগ্য বেটা, রে বাপ এই টাকা আল্লাহ দিলে 5 লাখ টাকা আপনাদের সংসারে আসবে, 5000 টাকা আসবে মাত্র ইমাম হুসাইনের শহদার কথা শুনে দিন ইসলামের জন্য। আব্দুল মালিক দেখেন উনি 200 টাকা দিয়েছেন। আসুন চটচট করে আসুন, আমি দুটো ছন্দ পড়ে দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা আগে বাড়াবো ইনশাআল্লাহ। দেখো নানা জান, শোনো নানা জান, তোমার হুসাইন কাটিয়েছে গর্দান, দিয়েছে এ প্রাণ রাখিতে ইসলামেরি শান, দিয়েছে এ প্রাণ রাখিতে ইসলামেরি মান। দেখো নানা জান, শোনো নানা জান। মাশাআল্লাহ, মায়েদের তরফ থেকে দেখেন 500 টাকা দিয়েছে। আচ্ছা, আমি বলেছিলাম 5টা কলম হয়েছিল, আজ 2টা হয়ে গেল, 7টা। আর মাত্র 3টা যোগ্যভাবে যোগ্য কেউ হবে না? 3 জন ব্যক্তি, যারা শেষ ভালো তার সব ভালো। আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাত্র 3 জন ব্যক্তির কাছে মাত্র 500টি করে টাকা। শহদানে কারবালা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে এই আশুরার রাত্রিতে, যেই রাত্রিতে সাদকা, যেই রাত্রিতে তওবা, যেই রাত্রিতে ইবাদত আমার আল্লাহ কবুল করে, হবে না আর কেউ? 2 জন ব্যক্তি চট করে যদি আসতো, দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ আলোচনাটাকে আগে নিয়ে যেতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে একটাই জায়গায় পয়েন্ট দেই যে গর্ব, যে জয়নাল আবেদিন বেঁচে ছিলেন বলে আল্লাহর ওলিদেরকে দেখা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালায়াত পীর কোথা থেকে আসলো, কোথা থেকে পেলাম? এখানে শুনলাম মাওলানা মুজাক্কির সাহেব বলছেন একজন পীর সাহেব আছেন, আলহামদুলিল্লাহ উনি এসে দোয়া করবেন। তো যাই হোক, আমাকে সময় যেটা দিয়েছিল হয়তো বেশিটা পেরিয়ে যাচ্ছে, আপনারাও হয়তো বিরক্ত হচ্ছেন, তবে উনি দোয়া করবেন। আর আমি এই জায়গায় দুটো কথা না বললেও হয় না। শহদানে কারবালার জীবনী ওয়াকিয়া আমি অনেক জায়গায় 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত করেছি, তবে 2-1 ঘন্টায় কোনটা বলবো আর কোনটা ছাড়বো। তবে এতটুকুই যদি আলোচনা আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিয়ে যদি আমরা দুনিয়াতে চলাফেরা করি, আমরা কখনো সারাবে হাত দেব না, আমরা কখনো সুদে যাব না, আমরা কখনোই আমানতে খিয়ানত করব না, আমরা কখনো এক ভাই আর এক ভাইকে কষ্ট দেব না, আমরা কখনোই আপনার ইতিমের মালকে ভক্ষণ করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখিয়ে দিয়েছেন। কষ্ট দেওয়া, মুসিবতে ফেলা, কষ্ট দেওয়া, মুসিবতে ফেলা, শরাবে ডুবে থাকা, জুয়ার আড্ডায় পড়া, এটা হুসাইনের মুসলমান হতে পারে না। এরাই হচ্ছে ইয়েজিদের বড় ভাই, এরাই হচ্ছে ইয়েজিদের খালাতো ভাই, যারা সর্বদাই শরাবে পড়ে
আপনার নারীদেরকে নির্যাতন নিয়ে পড়ে থাকে আর বলে আমরা হচ্ছে হোসাইনি মুসলমান। হতেই পারে না হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমান তো তারা যারা বিপদে পড়ে আপনার মুসিবতে পড়ে আমার আল্লাহর কাছে সাজদারত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াবে। বিরাদার মিল্লাতি ইসলামিয়া এরাই হচ্ছে প্রকৃত হোসাইনি মুসলমান। যাই হোক, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনাদেরকে এতটুকুই আরজি জানাবো, আমরা হোসাইনি মুসলমান হতে চাই না ইয়াজিদি মুসলমান হতে চাই? এই জোরে বলো। যারা নামাজ পড়ে না ইনশাল্লাহ নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ বললে কোনো গুনাহ হবে? নেকি হবে নাকি বলেন? তো ইনশাল্লাহ বাড়িতে গেলে বললে তো কাজ হবে না। একজন বন্ধু আর একজন বন্ধুকে ফোন করে বলছে, বলে কি হলো? বলে কালকে হাটে চল তো গরু কিনতে হবে। আচ্ছা গরু কিনতে হবে? বলে হ্যাঁ। তো ছেলেটা হচ্ছে নেককার, বন্ধুটা হচ্ছে বদকার। এক বন্ধু নেক, এক বন্ধু বদকার। মানুষের যখন একটু টাকা পয়সা হয় না অহংকারটা বেড়ে যায়। তো বলছে এই বন্ধু ইনশাল্লাহ বল। বেটা পকেটে টাকা আছে ইনশাল্লাহ বলবো কেন, বাজারে চল। ইনশাল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি চাহে তো। ইনশাল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ যদি চাহে তো। ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে তো নামাজ পড়বো, নামাজ পড়বো। বিরাদার মিল্লাতি ইসলামিয়া সকালবেলা হলো, হাটে গেল, পকেট মেরে নিল। এইদিকে বন্ধু বলছে বন্ধু টাকা দে। তো পকেটে হাত ঢুকিয়ে বলছে টাকা নাই। বলছে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। তো ইনশাআল্লাহটা যদি আগে বলতো নিশ্চয় ওই মুসিবত থেকে বেঁচে যেত। কিন্তু ইনশাআল্লাহ পরে বলে কোনো কাজ হবে না। আমরা অনেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বলতেই জানি না, শিখি না। বিরাদার মিল্লাতি ইসলামিয়া এগুলো স্টপিক শিখতে হবে। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোথায় ইনশাআল্লাহ বলতে হবে। আরও একটি কথা এই জায়গায় বলে থাকি যে কার দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়ার নবীজি আমাদেরকে ছাড়িয়া? আপনার ইয়তীম উম্মত কাঁদে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বাবা আমার ইমাম হোসেন আলী মাকাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সওদার কথা। তেনার তো গর্দানটা আলাদা হয়ে গিয়েছে। পৃথিবীর মানুষের ধারণা হোসেনের গর্দানকে আলাদা করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, যারা আপনার শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুর্দা বলা তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত করবে না, করবে না, করবে না। বরং তারা জীবিত, আমার আল্লাহর তরফ থেকে তারা রুজি পায়, রুজি পায়। এবার প্রশ্ন হবে মৌলভী সাহেব শুধু কি ইমাম হুসাইন শহীদ হয়েছেন? না না মুসলমানা, উহুদের প্রান্তরে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন, কারবালার প্রান্তরে আমার নবীজির নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনকে বাঁচানোর জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য আপনারা শহীদ হয়েছেন। সেই হোসাইনের আমরা দিওয়ানা। এই হোসাইনের দিওয়ানা হয়ে কিছু কিছু মানুষ আপনার বেরিয়েছে বাবা। তারা বলে যারা আপনার হাত কেটে গেছে, পাগুলো আলাদা হয়ে গেছে, গর্দান দুটো আলাদা হয়ে গেছে, তারা জীবিত থাকতে পারে কি করে? না না মুসলমান, এটা আমার আর আপনার বাহ্যিক জ্ঞানে দেখতেছে হাত আলাদা হয়ে গেছে, গর্দান আলাদা হয়ে গেছে, কিন্তু যারা আল্লাহ
আল্লাহর পথে শহীদ হয়ে যায়, সবুজ পাখির মতো তাদের রূহগুলো হয়ে যায় জান্নাতে ঘোরাফেরা করে, জান্নাতের সব আপনার নেমত ভক্ষণ করে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, কবরে আল্লাহ পাক তাদেরকে রুজি দান করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, প্রশ্ন উত্তর তো সবই আপনাদের কাছে আছে। বাবা, কান্না কে করেছিল? আমার হুসাইনের বোন কান্না করেছিল, জয়নাল আবেদিন কান্না করেছিল, ইয়াজিদ বাহিনীর দলের লোকেরা বড় আনন্দ হয়েছিল, বলে এতদিন পরে একটা আপদকে দূর করতে পেরেছি। অনেকজন অনেক কথা বলেছিল, তারা তো আনন্দ করেছিল, তারা তো আনন্দ উল্লাস করেছিল, কিন্তু হুসাইনের প্রেমিকেরা ওই দিনটাতে চোখের পানি ঝরিয়েছিল। হায় হায় হায়, কারবালার ময়দানটা যেন কারবালায় লাল রক্তে লাল হয়ে গেল। আপনার লাল হয়ে গেছে, শুধু হুসাইনের রক্তে লাল হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলছেন যে তারা শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, মেরে গেছে, কিন্তু হুসাইনের আশিক প্রেমিক যারা, তাদের হৃদয়ে আপনার কিয়ামত পর্যন্ত জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আব্বাজি আমার, সেই হোসাইনের প্রেমিক যদি সত্যিকারে প্রকৃতভাবে হতে চান, তাহলে একটু কারবালার ইতিহাসগুলো একটু দেখবেন। অনেকে প্রশ্ন করে, মৌলভী সাহেব, ওয়াহাবি, দেওবন্দি, লামাযাবি তো অনেক দল ভারী হয়ে যাচ্ছে গো, সুন্নি দল কেন কমে যায়? আমরা একটাই কথা উত্তর দেই, কারবালার প্রান্তরে আহলে বাইতের সদস্যরা তেনারা ছিল ৭২, তারা ছিল ২২,০০০, এরা ২২,০০০ ছিল। তবে এদের আপনার মুখোশধারী মুসলমান, বিরাদার মিল্লাত ইসলামিয়া, আপনার গেটআপটা বড় ভালো, ভিতরের মালটা কালো খারাপ। আচ্ছা আপনারা উত্তর দেন তো, আমার এই পাগড়ি, জুব্বা, টুপি দেখে ভালো লাগছে না খারাপ? ভালো লাগছে না? সুন্দর লাগছে। আপনি জুব্বা পরে আছেন, মুখে দাড়ি রেখেছেন, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, দেখতে আপনার একটা ইসলামিক মুসলমান বলে একটা পরিচয় লাগছে, ভালো লাগছে দেখতে। আপনি একটা বেস্ট মুসলমান, আপনি মডেল আমার রসুল্লাহর আপনি তৈরি করেছেন, আপনি রসুল্লাহর আপনার মডেলকে ফলো করেছেন, আপনাকে দেখতে বড্ড ভালো লাগতেছে, কিন্তু আপনার সব কিছু ভালো, ভিতরটা কালো। আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে? ভিতরটাই যদি আপনার পরিষ্কার না থাকে, তো গেটআপের কি দরকার? গেটআপ নিয়ে কোনো কাম নাই, ভিতর থেকে সবকিছু কাম। ভিতর যার ভালো, গেটআপও তার ভালো, যদিও সে ছেঁড়া পোশাক পরে থাকে তবুও তার জন্য ভালো, কারণ ভিতরের মালটাই হচ্ছে আসল মাল। ওই ভিতরে আরবিতে বলা হয় কলব, বাংলাতে বলা হয় মন, হয় দিল। কলব, মন, দিল, এটা যার ভিতরে আপনার ভালো রয়েছে, তার অল বডিটাই ভালো রয়েছে। আর অতটুকু যদি তার মধ্যে আপনার দাগ রয়েছে, খারাপ রয়েছে, যতই বড় গেটআপওয়ালা হোক না কেন, পুঁতেটাই আপনারা খারাপ হয়ে গিয়েছে। যাই হোক মুসলমান আব্বাজি আমার, চলুন আপনাদেরকে আপনাদেরকে ক্লিয়ার করে দেই, বুঝিয়ে দেই। শাহদানে কারবালাতে আপনারা সবাই এসেছেন, আমি মাত্র 2 মিনিট সময় একটা জিনিস বুঝাবো, শুধু আপনারা উত্তর দেবেন। আজ বর্তমান যুগে মুসলমানদের গেটআপওয়ালা বেশি হয়েছে না ইমানদার বেশি হয়েছে? এই জোরে বলেন, কারণ কথা বললে তো কোনো ভয় লাগে না, মৌলবীর কোনো অভাব নাই। নারায়ে তাকবীর, নারে তাকবীর, জোরে লাগান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত। পীর সাহেব কিবলা শাহ শফি রেজাল করিম সাহেব আল কাদরি সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। দেখেন, বলতে বলতে হুজুর বসে, মাশাআল্লাহ। আগো যাই হোক, বলতে চাইছিলাম, আর সেই দিকে যাব না। হুজুর যখন উপস্থিত, না না ঠিক আছে,
বলছিলাম যেটা বর্তমানে গেটআপওয়ালা হয়েছে অনেক, প্রকৃত মুসলমান ইমানদার ওয়ালা আছে বটে, কিন্তু তিনারা আছে বলে আমরা বেঁচে আছি নাকি বলে, তিনাদের সাদকায় চলছি। আজ আল্লাহর ওলিদের নিশান সেই জয়নুল আবেদিন থেকে অনেক ইতিহাস যা জীবনের মধ্যে আমরা বলে থাকি। আর এইদিকে যাব না, হুজুর যখন উপস্থিত আপনাদের এই রৌশননগর গ্রামকে নিয়ে আমি মাত্র 2টা ছন্দ পড়ব। আপনারা শুনতে রাজি আছেন তো? জি। তবে আমি 2টা কলম এখনো পাইনি গো, 7টা হয়েছে মনে হয়। আরেকটা হয়েছে, 9টা হয়েছে, আর একটা বাকি। যার শেষ ভালো তার সব ভালো। কোনো এক যোগ্য বাপের যোগ্য বেটা, কোনো বেটি, নারে তাকবীর, নারে রিসালাত, শহদানে কারবালা, বলুন জিন্দাবাদ। হয়ে গেছে, সুবহানাল্লাহ। 10টা কলম চেয়েছিলাম, আল্লাহ কবুল করে দিয়েছে। আপনার হুজুর দোয়া করবে। আর আপনাদের গ্রামকে লক্ষ্য করে নিয়ে মাত্র 2টা ছন্দ। রোশন নগরে দেখো না রহমত খোদার ছড়িয়েছে, আজকে ফারিস্তাদের মেলা রোশন নগরে লেগেছে। এই ফারিস্তাদের মেলা, এখানে মানুষের মেলা না হলে কি হবে? চতুর্দিকে আল্লাহর ফারিস্তাদের মেলা, কিন্তু আমাদের গুনাহগার চোখ আমরা দেখতে পাই না। বিরাদার মিল্লাত ইসলামী বলবো, ছন্দটা বলবো। 50 টাকা করে দেন মাত্র, আমাকে না, মাদ্রাসাতে, আমাকে দিতে হবে না, মাদ্রাসাতে মাত্র 50 টাকা। মুসাফির মানুষ, যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, এই রৌশন রৌশননগর না, সুবহানাল্লাহ। রোশন নগরে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফারিস্তাদের মেলা রোশন নগরে লেগেছে। ফারিস্তারা বলতেছেন সুবহানাল্লাহ। মৌলানা মুজাক্কির সাহেব কই গো? হুজুর একটা চাদর দেন না গো, মায়েরা দেওয়ার জন্য রেডি আছে গো, এরা 50 টাকা দেওয়ার জন্য রেডি আছে। যাও, চট করে যাও, যার শেষ ভালো তার সব ভালো। আশুরার রাত্রে মা যদি কিছু আঁচলে থাকে একটু খুলিয়ে দিয়ে দেবেন, হয়তো আল্লাহ পাক ওই আঁচলে খোলা 2-5 টাকাটাই হয়তো আপনার পছন্দ নিয়ে হয়ে যাবে। আব্বাজানকে বলবো মাত্র 2টো ছন্দ পড়তে পড়তে বাচ্চারা যাচ্ছে মাদ্রাসার। এই মাদ্রাসা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। যদি কেউ মনে করেন যে নগদ নাই, 500 টাকা আমি বাকি লিখিয়ে দেব, আপনি দিয়ে দিতে পারেন, পরে আপনি দিয়ে দেবেন। তবে আশুরার রাত্রিতে আপনি খালি থাকবেন না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, হাত উঠিয়ে বলি ইয়া হোসাইন। এই জেগে আছেন না? না, ইয়া হোসাইন, নারে তাকবীর, নারে রিসালাত, শহদানে কারবালা, রৌশননগর গ্রাম, কুমতি বিন্দু জিন্দাবাদ। জোরে বলেন না, রাগ আছে? রাগ নাই না, জিন্দাবাদ জিন্দাবাদ। রোশন নগরে দেখো না রহমত খোদার ঝরিছে, আজকে ফারিস্তাদের মেলা রোশন নগরে লেগেছে। ফারিস্তারা বলছেন রৌশন নগরে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। রৌশন নগরে চলো না, আজ নবীর মাহফিল দেখো না। ও গো বসে আছে মাহফিলে আমার হোসাইন পাকের দিওয়ানা। এ জোরে বলো না সুবহানাল্লাহ। ও গো বসে আছে মাহফিলে আমার হোসাইন পাকের দিওয়ানা। আজ মদিনা হইতে আজ মদিনা হইতে সুন্দর হাওয়া রৌশন নগরে লেগেছে, রৌশন নগরে দেখো না রহমত খোদার ঝরিছে।
ঝরেছে আজকে ফারিস্তাদের মেলা রৌশন নগরে লেগেছে রৌশন নগরের লোকেরা হয়ে গেছে সবাই দিওয়ানা জোরে বলুন সুবহানাল্লাহ কার দিওয়ানা নবীর দিওয়ানা হুসাইনের দিওয়ানা নবীর দিওয়ানা হুসাইনের দিওয়ানা রৌশন নগরের লোকেরা হয়ে গেছে সব দিওয়ানা ওগো খুশি হয়ে গেলে নবী সবার হবে জান্নাতে ঠিকানা এই জোরে বলো সুবহানাল্লাহ ওগো খুশি হয়ে গেলে নবী জান্নাতে হবে ঠিকানা আজ নবীর নূরে আজ নবীর নূরে আলো দেখো ঝিলমিল ঝিলমিল করছে রৌশন নগরে দেখো না রহমত খোদার ঝরছে আজকে ফারিস্তাদের মেলা রৌশন নগরে লেগেছে